ইউনুস কাকা রেমিটেন্স, আসিফ কাকা রেমিটেন্স, নাহিদ ইসলাম রেমিটেন্স, আসিফ মাহমুদ রেমিটেন্স। রেমিটেন্স দেশে পাঠাবো না যতক্ষণ পর্যন্ত বিমানের সিন্ডিকেট আপনারা ভেঙে দিতে না পারবেন, রেমিটেন্স পাঠাবো না। আসেন বিস্তারিত বলি। আমরা যদি রেমিটেন্স শাটডাউন করে দিই, ক্ষতিটা কার হবে, লাভটা কার হবে? আমাদের প্রয়োজন বিমানের টিকিটের দাম কমানো, বিমানের সিন্ডিকেট ভেঙে দেওয়া। তাহলে আমাদের ব্যথা হইতেছে আপনার হাতে, আমরা যদি মলম লাগাই পাই তাহলে আমাদের ব্যথা সারবে? যেখানে ব্যথা ওইখানেই মলম লাগাইতে হবে। আমি বলতেছি না আপনারা দেশে রেমিটেন্স পাঠান, আমি বলবো দেশে যদি আপনারা রেমিটেন্স না পাঠান তাহলে হুন্ডিতেও টাকা পাঠান না। কারণ আপনি যদি হুন্ডিতে টাকা পাঠান তাহলে দেশের কিন্তু ডাবল ক্ষতি হবে। ক্ষতিটা কি হবে? প্রথম কথা, আমাদের টাকা থেকে দেশে কোনো আয় করতে পারলো না। দ্বিতীয়ত, দেশ থেকে চোরদেরকে আমরা টাকা পাচার করার সুযোগ করে দিচ্ছি কিন্তু আমরা প্রবাসীরাই। তো অতএব আমাদেরকে যেখানে ব্যথা ওইখানে আমরা মলম লাগাই। আমাদের টিকিটের দাম বাড়তে আমরা কি করতে হবে? 1 থেকে 2 মাস, সর্বোচ্চ 2 মাস, 15 দিন, 1 মাস। আমরা তো 4-5 বছর এমনিতে দেশে যাই না। তো আমরা 15 দিন 1 মাস দেশে না গেলে আর কি হবে? আমরা যদি টিকিটের দাম কমাইতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে টিকিট কাটা বন্ধ করে দিতে হবে। আমরা যদি টিকিট কাটা বন্ধ করে দিই, এই বিমান কোম্পানিগুলা ফকির হয়ে যাবে। 1 মাসে ফকির হয়ে যাবে। 1 মাস পরে প্রবাসীদেরকে বাবা বলে ডাকবে। আসেন আপনাদের জন্য ফ্রি টিকিট করে দিতেছি, আপনাদের জন্য যাতায়াত খরচ 500 দিরহামে 15,000 টাকা করে দিতেছি, এমনও অফার চলে আসবে। আপনারা একটা জিনিস খেয়াল করে দেখবেন, কোনো একটা মার্কেট যদি না চলে, বেচা কিনা না হয়, ওই মার্কেটে কিন্তু অফার লাগাই দেয় 50% ডিসকাউন্ট। তো এটা করার জন্য কি করতে হবে? আমরা যেরকম ওই মার্কেট থেকে জিনিস কিনি না, এ বিদায় ও 50% ডিসকাউন্ট লাগাইছে, সেভাবে আমাদেরকে ওই বিমানের টিকিটও কাটা বন্ধ করে দিতে হবে। তাহলে দেখবেন ওই বিমানের সিন্ডিকেট কিন্তু আমরা প্রবাসীরা ভেঙে দিলাম। সরকার চাইলে সিন্ডিকেট ভেঙে দিতে পারে, সরকারের দোষ রয়েছে। তবে সরকার সবকিছু সবসময় করতেও পারে না, বিগত সরকারও করতে পারে নাই। আপনারা যদি খেয়াল করে দেখেন, করোনার পর থেকে এই যে বিমানের টিকিট বৃদ্ধি পাইছে, দাম বাড়ছে, এরপর থেকে কিন্তু আর কেউ কমাইতে পারে নাই। অতএব সরকার চাইলেও সবকিছু সম্ভব হয় না। আমরা প্রবাসীরা চাইলে সবকিছু সম্ভব। আমরা দেশের সরকারও নামাই ফেলতে পারি, আবার দেশের সরকারও বসাই দিতে পারি। তেমনভাবে আমরা যদি বিমানের টিকিট কাটা বন্ধ করে দিই, সর্বোচ্চ 15 দিন, 1 মাস, পারলে 2 মাস যদি এটা করতে পারি আমরা প্রবাসীরা মিলে, তাহলে দেখবেন ওই বিমান কোম্পানিগুলো ফকির হয়ে গেছে। দেশে কোনো বিমান যাবে না, দেশের থেকে কোনো বিমান আসবে না। তখন কি করবে ওরা? তোরা বাধ্য হয়ে সিন্ডিকেট ভেঙে দেবে। তখন তারা বাবা ডাকবে প্রবাসীদেরকে। আমরা যদি রেমিটেন্স পাঠানো বন্ধ করে দিই, রেমিটেন্স শাটডাউন করে দিই, ক্ষতিটা কার হবে? আমাদের পরিবারের হবে। কারণ সব কিছুর দাম আবারও বৃদ্ধি হবে, সব কিছুর দাম আবারও বেড়ে যাবে। অতএব ক্ষতিটা কিন্তু আমাদের হবে। সরকারেরও কিছু হবে না, বিমান কোম্পানিরও কিছু হবে না। তো অতএব আমাদেরকে বিমানের টিকিট সস্তা করার জন্য ওই যেখানে ব্যথা ওইখানে মলম লাগাইতে হবে। আসুন, আমি আমার কথা আপনাদের সামনে তুলে ধরলাম। আপনাদের কাছে কেমন লাগছে বা আপনাদের অনুভূতিগুলো কমেন্ট করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে সর্বোচ্চ শেয়ার করে পাশে থাকবেন। আশা করে বুঝতে পারছেন। সবাই ভালো থাকবেন।